হাই বন্ধুরা, আমরা একটা প্রাকৃতিক সিঁদুর বানাচ্ছি। সিঁদুরটা বানাতে হলুদ নিয়েছি আর কিছুটা চুন দিচ্ছি। চুন দেওয়ার পর আমরা কিছুটা লেবুর রস দেব। লেবুর রস দিচ্ছি আর লেবুর রসের সঙ্গে কিছুটা রোজ ওয়াটার দেবো। না, রোজ ওয়াটারটা দাও। এই যে দেখো, রোজ ওয়াটার দেখেছো, রোজ ওয়াটার দেবো। এক ঢাকনা দিয়ে দাও। রোজ ওয়াটার দিলাম, দিয়ে এবার আমরা একটু এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখি লাল হয় কি না সিঁদুর। এটা প্রাকৃতিক উপায়ে তো বানানো। দেখি এই সিঁদুরটা লাল হয় কি না। দেখো, লাল হয়নি মনে হচ্ছে। আর একটু গোলাপ জল দিতে হবে আর একটু চুন দিতে লাগবে। একটু চুন লাগবে, বুঝেছো? একটু চুন আর গোলাপ জলটা কোথায়? একটু গোলাপ জল দাও দেখি। গোলাপ জলটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। না, একটু গোলাপ জল দাও, পুরো এক ঢাকনা দাও। হ্যাঁ, চোখে লাগবে, এদিকে আসো। 2 ঢাকনা দিল, আবার পরে আর একবার ঘোরানো হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, এখন পুরোপুরি লাল দেখাচ্ছে। একটু মেরুন মেরুন টাইপের হয়েছে। আমার মনে হয় এটাকে লাল করতে গেলে আর একটু লেবুর রস লাগবে। একটু লেবুর রস নিয়ে আসো। এদিকে আসো, এদিকে আসো। দেখো, মেরুন কালার এসছে। দেখি, আমি আর একটু চুন দিয়ে দিচ্ছি। কি হলো দিদি, পাওনি লেবুর রস? হ্যাঁ, আর একটু দেখি, পরিমাণটা দেখি দাও একটু। হ্যাঁ, অনেকটাই দিয়েছি, মোটামুটি 3 ঢাকনা মতন দিয়েছে। দেখি আর একবার থাড়ে দাও একদম। দেখা যাক লাল হয় কি না। দেখা যাক, পুরো প্রসেসটাই কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। দেখা যাক লাল হয় কি না। না, আমাদের অতটা লাল হয়নি, একটু মেরুন কালার এসে সিঁদুরটা পরা যাবে। যদি তোমরা মনে করো মেরুন কালারের সিঁদুর পরবো, তাহলে তোমরা পরতে পারো। খুব একটা লাল আসেনি। তুমি একটু বাটিটা ঢালো দেখি, আমি একটু বন্ধুদের দেখাই কেমন এসছে সিঁদুরটা। পুরোটা ঢালো। হ্যাঁ দেখো বন্ধুরা, খুব একটা কিন্তু লাল হয়নি সিঁদুরটা। যতটা মনে করেছিলাম যে লাল আসবে, লাল হয়নি খুব একটা। মেরুন কালারটা এসছে। যদি তোমরা মনে করো কেউ মেরুন কালারের সিঁদুর পরবে, তাহলে পরতে পারো। ভিডিওতে যতটা লাল ভাবছো সেটা অতটা লাল নয়, এটা কিন্তু মেরুন কালার এসছে। ঠিক আছে, একটু কালচে টাইপের। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, নিজেরা একবার বাড়িতে বানানোর জন্য ট্রাই করো। যদি কারোর মনে হয় যে আমি প্রাকৃতিক সিঁদুর পরবো, দোকানের কেনা সিঁদুর পরবো না, তাহলে তোমরা এরকমভাবে এরকম পদ্ধতিতে 5 মিনিটও লাগে না, সব কিছু জোগাড় করে নিয়ে এভাবে বানাবে। মোট টোটালে আমার 3 মিনিট মতো সময় লেগেছে। তাও 3 মিনিটও লাগে না, যদি তুমি সব কিছু জোগাড় করে নিয়ে বসো। সব মিলিয়ে তোমার 2 মিনিটের মধ্যে সিঁদুরটা তৈরি হয়ে যাবে। কিন্তু যে অন্যান্যরা বলে যে লাল হয়, কিন্তু এটা লাল হয়নি। এটা কিন্তু মেরুন কালচে টাইপের এসছে, মেরুন কালচে টাইপের এসছে। কেউ যদি এই সিঁদুরটা পরতে চাও পরতে পারো, কারণ এটা ন্যাচারাল সিঁদুর। এটাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটা তৈরি করার জন্য হলুদ লেগেছে, রোজ ওয়াটার লেগেছে, চুন লেগেছে আর লেবুর রস লেগেছে। আর আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি।
আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি, একটু ঘি দিতে লাগবে। দেখি ঘি দেওয়ার পর লাল রঙটা আসে কি না। তাড়াতাড়ি নিয়ে আসো। একটা জিনিস দিতে ভুলে গেছি। আমার ননদ ভুলে গেছে, আমি ঘিয়ের কথা ওকে বলেছিলাম, ও মানে ভুলে গেছে। দেখি আর একটু চুন দিলাম, কেন তখন মেরুন কালার এসেছিলো তো। এবার ঘি দিয়ে দেখি 1 চামচ। আমার ছেলেটাকে দেখো তো একটুখানি, 2 মিনিট। আর একটু ঘি দাও, আর একটু ঘি দাও, কারণ অনেকটাই হলুদ ছিল। আর একটু ঘি দাও, আর লাগবে না। দেখি ঘি দেওয়ার পর লাল আসে কি না। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে তোমরা নিজেরা শিখতে পারবে। আমি কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি, মানে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস। আমি ঘি দিতে ভুলে গেছিলাম, ঘি দেওয়ার পরও কেমন আসে, লাল হয় কি না সেটাই আমার দেখানোর, কেন আগে তো লাল হয়নি। দেখি খোলো। দেখো বন্ধুরা, কিন্তু এটা লাল হয়নি, কারণ এটা ঘি দেওয়ার পর অতটাও লাল হয়নি। সেই মেরুন কালারটাই এটার আরও কালচে হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। আমি তো এভাবে বানালাম, কিন্তু লাল তো আসেনি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, আর বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো। আমার কিন্তু এই সিঁদুরটা লাল হয়নি, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এই দেখো ঘি দেওয়ার পর এটা আরও কালচে কালচে হয়ে গেছে। আর ঘি ছাড়া কিন্তু ভালোই লাগছিল দেখতে, মেরুন কালার এসেছিলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আমি কিছু তোমাদের শেখাতে পারলাম। বাই।